২৬ মে দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। স্থলভাগে প্রবেশের শুরুতেই পড়ে পটুয়াখালী জেলা। প্রভাব পড়ে বরিশাল বিভাগের বাকি জেলাগুলোতেও। সারারাত তাণ্ডবের পর সকালে বিভাগের সীমানা ছাড়ে ঘূর্ণিঝড়। তবে এরই মধ্যে তছনছ করে দিয়ে যায় বিভিন্ন জনপদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জেলার বেড়িবাঁধ। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর প্রায় ২০ কিলোমিটার, বরগুনার অন্তত ১২ কিলোমিটার এবং ভোলার প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের জনপদ। এমনকি কোথাও কোথাও এখনও জলাবদ্ধতা রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট, ভেসে যায় পুকুরের মাছ। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধ। এমন অভিযোগ করে এলাকাবাসী জানান, নদী ভাঙন রোধ না করা, নির্মাণে অনিয়ম ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণেই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে টেকসই বাঁধ নির্মাণ না করলে প্রতি বছরই এমন দুর্ভোগে পড়তে হবে উপকূলবাসীর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। কোনো রকম একটু উঁচু না, পাশ না, কিছু না। পানি উন্নয়ন বোর্ডে কয়েকদিন পরে এটা তামাশা করতেছে মূলকি। সরকারের টাকা কোটি কোটি টাকা লস করতেছে, প্রত্যেক বছর বর্ষায় এই কাজটা করে। যদি বলক না হালায় তাহলে এই বেড়িবাঁধ বাঁধতে রাখতে পারবে না। রাস্তা চ্যাপটা করে বাঁধতে হবে, তারপরে বলক দিতে হবে, আর নাহলে জোয়ারের পানিতে উঠে ত্রুবনে আর কি রাস্তা ভাঙ্গে ফেলায়। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের গতানুগতিক আশ্বাস, আগামী বর্ষা মৌসুমের আগেই ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁধগুলো অস্থায়ীভাবে মেরামতের কথা জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা। বগুড়াতে প্রায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। আসলে ৮০০ কিলোমিটার কিন্তু হঠাৎ করে স্লোপে ব্লক দেওয়াটা সম্ভব না। এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করতে হবে। পর্যায়ক্রমে সিসি ব্লক দ্বারা এই বাঁধগুলোকে আর্মারিং করে স্থায়ী বাঁধে রূপান্তর করতেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পটুয়াখালীতে ১৩০০ কিলোমিটার, বরগুনায় ৮০৫ কিলোমিটার এবং ভোলায় ২৫৭ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।